10 দিন অন্ধকারে ভীম শবর পাড়ার মানুষ। জল সংকটের প্রতিবাদে রাস্তায় নামলো প্রমিলা বাহিনী। অবরোধে স্তব্ধ কচুছড়া বাজার এবং যান চলাচল। বিদ্যুৎ দপ্তরের আশ্বাসে বাড়ছে জনরোষ। ধলাই জেলার কমলপুর মহকুমা কচুছড়া বাজার সংলগ্ন ভীম শবর পাড়ায় ফের উত্তেজনা ছড়ালো বিদ্যুৎ এবং পানীয় জলের সংকটকে কেন্দ্র করে। বৃহস্পতিবার সকাল থেকেই প্রমিলা বাহিনী, স্থানীয় বাসিন্দা এবং পড়ুয়াদের একাংশ আমবাসা কচুছড়া সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। ফলে দীর্ঘ সময় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অভিযোগকারীদের অভিযোগ, টানা 10 দিন ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে। অসহনীয় গরমে শিশু, মহিলা এবং প্রবীণদের মানবেতর অবস্থায় দিন কাটতে হচ্ছে। বহুবার সালেমা সাবস্টেশন এবং বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও মিলছে না স্থায়ী সমাধান। আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে শুধু ঘোরানো হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি, সামান্য ঝড় বৃষ্টি হলেই দিনের পর দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকায়, অথচ সমস্যার স্থায়ী সমাধানের কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না বিদ্যুৎ দপ্তর। বিশেষ করে সালেমা সাবস্টেশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আরো জোরালো হয়েছে। ফোন করলেই অধিকাংশ সময় নম্বর ব্যস্ত কিংবা বন্ধ পাওয়া যায় বলেও অভিযোগ উঠে। এলাকাবাসীর তরফ হইতে আমরা আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হচ্ছি। কতগুলি কারণের সমস্যা। আমরা এখানে দীর্ঘদিন ধরে 9-10 দিন ধরে আমরা এখানে কারেন্ট বিদ্যুৎ নাই। আমরা বিদ্যুৎ দপ্তরে, ইলেকট্রিক ডিপার্টমেন্টে কতবার যাই আমরা কথা কওয়া এসে পরে মানে দিচ্ছি করে আমরা এইভাবে হয়রানির শিকার করাইতেছে। সেই কারণে আজকে আমরা রাস্তার পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। আর যতক্ষণ এই সলিউশন, আমাদের সমস্যার সলিউশন হইতো না, আমরা অতটুকু আমরা রাস্তা অবরোধ চলবো। কোনখান থেকে আইছেন আপনারা অবরোধ করতে? আমরা ভীম শবর পাড়া এলাকাবাসীর তরফ থেকে। আচ্ছা, কোন রাস্তা বন্ধ করছেন? এটা সালেমা আমবাসা কচুছড়া রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কচুছড়া থানার পুলিশ। প্রশাসনের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, নিয়মিত বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।